প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ট্রান্সফরমারের শতকরা রেজিস্ট্যান্স, শতকরা রিঅ্যাকট্যান্স এবং শতকরা ইম্পিডেন্স নিয়ে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা একে একে শতকরা রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ইম্পিডেন্সের ব্যাখ্যায় চলে যাই। প্রথমেই আসো শতকরা রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়। স্বাভাবিক ফ্রিকোয়েন্সি এবং কারেন্টে একটা ট্রান্সফরমারের যে রেজিস্টিভ ড্রপ হবে সেটা আমি যদি শতকরায় প্রকাশ করি কার সাপেক্ষে? রেটেড ভোল্টেজের সাপেক্ষে, তবে আমি যেই মানটা পাবো তাকে বলবো আমি শতকরা রেজিস্ট্যান্স। আমি আবার বলি, স্বাভাবিক ফ্রিকোয়েন্সি ও কারেন্টে ট্রান্সফরমারের রেজিস্টিভ ড্রপকে শতকরা আকারে প্রকাশ করা হয় রেটেড ভোল্টেজের সাপেক্ষে, তখন যেই মানটা পাবো সেটা হচ্ছে আমার ট্রান্সফরমারের শতকরা রেজিস্ট্যান্স। তাহলে চলো একটু গাণিতিক ব্যাখ্যায় যাই। শতকরা রেজিস্ট্যান্স বলতে আমি বুঝবো পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স। এটাকে বলা হচ্ছে কি রেজিস্টিভ ড্রপ। রেজিস্টিভ ড্রপ বলতে আমি বুঝবো আই আর ই, এটা হচ্ছে আমার রেজিস্টিভ ড্রপ। কিন্তু কার সাপেক্ষে? রেটেড ভোল্টেজ। রেটেড ভোল্টেজের সাপেক্ষে আমি যদি রেজিস্টিভ ড্রপকে প্রকাশ করি কোন আকারে? শতকরা আকারে, তখন আমি যেই মানটা পাবো সেটা হচ্ছে শতকরা রেজিস্ট্যান্স। তাহলে এইটুকু হচ্ছে আমার রেজিস্টিভ ড্রপ। এটা কার সাপেক্ষে? রেটেড ভোল্টেজ। রেটেড ভোল্টেজের সাপেক্ষে আমি শতকরা প্রকাশ করেছি, তাই এটাকে আমি বলতে পারি শতকরা রেজিস্ট্যান্স। তাহলে এই শতকরা রেজিস্ট্যান্সটা আমি প্রাইমারি সাইডেও করতে পারি, আমি সেকেন্ডারি সাইডেও ক্যালকুলেশন করতে পারি। আমি যদি প্রাইমারি সাইডে শতকরা রেজিস্ট্যান্স হিসাব করি তখন যে মানটা দাঁড়াবে প্রাইমারি সাইড পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স, উপরে হচ্ছে আই, যেহেতু বলা হচ্ছে প্রাইমারি তাহলে এটা হচ্ছে আই পি, আর রেজিস্ট্যান্সটা হবে প্রাইমারি দিকে সমতুল্য রেজিস্ট্যান্স, আর নিচের মানটা কি হবে? ভিপি অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ ইনটু শতকরা প্রকাশ যদি করি 100%। শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্র এবং এই সূত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট এখানে প্রাইমারি সেকেন্ডারি কিছু উল্লেখ ছিল না। আমি যেহেতু বলছি প্রাইমারি সাইডে, তখন শুধুমাত্র এই কারেন্ট গুলো এবং রেজিস্ট্যান্স বা ভোল্টেজ এগুলোকে প্রাইমারি ধরেছি। আমি যদি বলি সেকেন্ডারি সাইডে, তখন কি হবে? সেকেন্ডারি সাইডে যদি আমি সেই শতকরা রেজিস্ট্যান্সটা পেতে চাই, তার মান আসবে আইএস আর ই ডাবল প্রাইম, আর নিচে হচ্ছে বিএস ইনটু 100%। তাহলে আমার যে শতকরা রেজিস্ট্যান্সের মানটা আমি চাইলে প্রাইমারির দিকেও নিতে পারি, আমি চাইলে সেকেন্ডারির দিকেও নিতে পারি। আমি যদি প্রাইমারি দিকে ক্যালকুলেশন করি তাহলে আমার প্রথম ফর্মুলা কাজ করবে, আমি যদি সেকেন্ডারি দিকে ক্যালকুলেশন করি তখন আমার দ্বিতীয় ফর্মুলা কাজ করবে। ফর্মুলার কোনো চেঞ্জ নাই, জাস্ট প্রাইমারি দিকে বললে আমি প্রাইমারি কারেন্ট, প্রাইমারি রেজিস্ট্যান্স, প্রাইমারি ভোল্টেজ দিব, আর সেকেন্ডারি দিকে কাজ করলে সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি রেজিস্ট্যান্স এবং কি সেকেন্ডারি কারেন্টের মান এখানে আমি ব্যবহার করব। শিক্ষার্থীরা, এই মানটাকে আমি কিন্তু একটু চেঞ্জ করতে পারি। কি ধরনের চেঞ্জ একটু লক্ষ্য করো। আমি যদি এটাকে কোন একটা মান দ্বারা প্রকাশ করে এটাকে কেভিএ তে নিয়ে আসতে পারি তাহলে আমার জন্য কিন্তু একটু সুবিধা হবে, মানগুলো ক্যালকুলেশন করতে সুবিধা। কেমন সুবিধা একটু লক্ষ্য করো। পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স ধরলাম এটা আমি প্রাইমারি দিকে ক্যালকুলেশন করছি, তখন আমি তার মান দিলাম হচ্ছে আইপি আর ই সিঙ্গেল প্রাইম, নিচে হচ্ছে বিপি ইন্টু 100%। এখন একটু লক্ষ্য করো, পরবর্তীতে আমি যে কাজটা করব, 100 দিলে এখানে পার্সেন্টেজের দেওয়ার দরকার নাই, আমি এই আইপি কে ভাগ দিলাম 1000 দ্বারা, আইপি কে আমি 1000 দ্বারা ভাগ দিলাম। এখন যে কাজটা আমি করব, লব এবং হর উভয়কে আমি ভিপি দ্বারা গুণ করব। এখানে লক্ষ্য করো একটা ভিপি কিন্তু ছিল, আগে একটা ভিপি ছিল, তার সাথে আমি একটা ভিপি দিয়ে গুণ করেছি। আবার উপরে দেখো একটা আইপি ছিল, উপরে ভিপি ছিল না, একটা ভিপি এখানে চলে আসলো ইনটু আর ই প্রাইম, আর এখানে ছিল 100। এই পড়াটা কি দাঁড়ালো? আমি এখানে লিখতে পারি লব ও হরকে ভিপি দ্বারা গুণ করে। তাহলে গুণ যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখো, উপরে হচ্ছে ভিপি আইপি আর ইনটু আর ই প্রাইম, আর নিচে কি হলো ভিপি স্কয়ার ইনটু কত আছে 100।
এখন শিক্ষার্থী লক্ষ্য করো, আমি উপর নিচে উভয়খানে কি দিয়ে ভাগ দিব? 1000 দ্বারা ভাগ। এ দেখো ভিপি আইপি ভাগ দিলাম 1000 দ্বারা, আর নিচে আছে ভিপি। এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে আমি ভাগ দিব কত দ্বারা? 1000 দ্বারা ভাগ দিব, কিন্তু এটা হোল স্কয়ার আছে তাই একটা হোল স্কয়ার দিব। এখন কি হলো একটু লক্ষ্য করো, আমি এই যে এক্সট্রা 1000 নিয়ে আসলাম উপরে, আমার তো এক্সট্রা আনার কথা না, তাই না? যেহেতু আমি এক্সট্রা আনছি কোন একটা কাজে, তাই আমি কি করলাম, এই উপরে 1000 কে কাটানোর জন্য এখানে আবার 1000 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে এই 1000 চলে যায়, তাহলে এই মানটাও কিন্তু পূর্বের অবস্থায় যে মানটা ছিল সেখানেই থাকবে। এই 1000 কে কাটার জন্য আমি এখানে 1000 দিলাম, কারণ এইটা কিন্তু আমার এক্সট্রা আনা। এরপর লক্ষ্য করে এই অংশটা কিন্তু আমি এখনো বাকি আছে, তাহলে এই অংশটাকে লিখলাম হচ্ছে আর ই প্রাইম। ওকে, আচ্ছা এবার এখানে যে 100 ছিল সে 100 রইলো। নিচে আসো সমতা করি, নিচের দেখে কি হবে বলো? আমি তো এই 1000 কাটবো উপরে, ঠিক আছে, বাট নিচে কি করলাম? নিচে আমি কিন্তু 1000 দিয়ে ভাগ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি কি একটা যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে তার মান কত হলো? তার মান হচ্ছে 10 টু দ্য পাওয়ার 6। মানে এটা কি 10 টু দ্য 6 কিভাবে? 1000 গুণ 1000, যেহেতু হোল স্কয়ার আছে তার মানে 10 টু দ্য পাওয়ার 6। তাহলে এইটা যদি আমি কাটতে চাই, তাহলে উপরে এখানে কি দিয়ে গুণ দিতে হবে? এখানে 1000 দ্বারা গুণ দিলে হবে না, এখানে কি দিয়ে গুণ দিতে হবে? 10 টু দ্য পাওয়ার 6। এখন এইটা এবং এটা কাটা যায়, এবং এইটা এবং এটা কাটা যায়। যদি কাটা যায় তাহলে সে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন দেখো আমি কি করতে পারি, এই লাইনটাকে যদি আমি লিখি, লাস্ট এই লাইনটাকে আমি লিখতে পারবো, এইটুকুকে আমি লিখতে পারি হচ্ছে কেভিএ, কেভিএ ইন্টু কি আছে 1000, আর নিচেরটা লিখতে পারি কেভি স্কয়ার ইন্টু কত? 10 টু দ্য পাওয়ার 6 গুণ কত? 1000। এখানে একটা জিনিস বাকি আছে, এই অংশটা বাকি, সেই অংশটা আমি একটু লিখি, সেটা হচ্ছে আর ই সিঙ্গেল প্রাইম, এরপর হচ্ছে গুণ হচ্ছে 100। তাহলে এইটুকু পর্যন্ত তো আমরা ক্লিয়ার, তাই না? এখন আমার কাজ হচ্ছে এই যে 1000, এই যে 10 টু দ্য পাওয়ার 6, এদেরকে এখানে রাখা আমার জন্য মোটেও সমীচীন মনে হচ্ছে না। তাই আমি যে কাজটা করব, এদেরকে এখান থেকে সরিয়ে দেব। আমি এই অংশটা আমি এই পাশে করি। এরপরে দেখো এখানে আছে 1000, এখানে আছে 10 টু দ্য পাওয়ার 6, এইখানে 1000, এখানে কয়টা? এটা 10 টু দ্য পাওয়ার 6, তাহলে কাটাকাটি করে নিচে কি থাকবে? 1000, নিচে থাকবে 1000। এখন দেখো এই 100 এর সাথে যদি কাটো, এই 100 এর সাথে কাটলে, এটার সাথে কাটলে এখানে থাকবে 10। তার মানে কি পারলাম আমি? নিচে আছে কত? 10। তাহলে এই লাইনটাকে যদি আমি লিখি, আমি এই লাইনটাকে এখানে লিখছি, এটা মানে হচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স, উপরে আছে হচ্ছে কেভিএ ইনটু আরেকটা মান আছে তার নাম হচ্ছে আর ই প্রাইম, আর নিচে যে মানটা আছে তার নাম হচ্ছে কেভি স্কয়ার ইনটু এখানে একটা 10 আছে। তাহলে শিক্ষার্থীরা শতকরা যে রেজিস্ট্যান্স, সেই শতকরা রেজিস্ট্যান্সের মানের ফর্মুলা কিন্তু আমি এইটা দ্বারা লিখতে পারি। শতকরা রেজিস্ট্যান্সের মানের ফর্মুলা আমি কি করতে পারি? এইটা দ্বারা বের করতে পারি। এখান থেকে কিন্তু চাইলে আমি প্রাইমের দিকে রেজিস্ট্যান্সের মান কত, অর্থাৎ প্রাইমের দিকে সমতুল্য রেজিস্ট্যান্সের মান কত হবে সেটা বের করতে পারবো। কিভাবে? এই যে এটা হচ্ছে আমার প্রাইমের দিকে সমতুল্য রেজিস্ট্যান্সের মান, তাহলে এটা যদি বের করতে হয় আর গ্রহণ করতে হবে, তাই না? একটু আর গ্রহণ করি আমি, আর গ্রহণ করলে কি হবে? এইটুকু এখানে চলে আসবে, তার মানে কেভিএ ইনটু আর ই প্রাইম, আর এটা সাথে আর গ্রহণ করলে কি হবে? পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ইনটু কেভি স্কয়ার ইনটু কত? 10। এখন দেখো আমার দরকার আর ই প্রাইম, সুতরাং আর ই প্রাইম যদি বের করতে চাই আমার লিখতে হবে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ইনটু কেভি স্কয়ার ইনটু 10, আর নিচে এখানে কি? এই যে কেভি এটা আছে, এটা নিচে দিয়ে ভাগ করে দিলাম কেভি এ। তাহলে এইটাই কিন্তু আমার এই ফর্মুলার সাহায্যে আমি শতকরা রিঅ্যাকট্যান্সও বের করতে পারবো, অথবা প্রাইমারি দিকে সমতুল্য রেজিস্ট্যান্সের মানও বের করতে পারবো। শিক্ষার্থীরা আমি যদি সেকেন্ডারি সাপেক্ষে কল্পনা করতাম, কোনো ধরনের চেঞ্জ নাই। সেকেন্ডারির সাথে কল্পনা করলে দেখো একটু কি চেঞ্জ হতো, শুধু এখানে আর ই ডাবল প্রাইম আসতো, আর কোনো ধরনের পরিবর্তন এখানে কিন্তু থাকবে না। কেভি স্কয়ার ইনটু 10, আর নিচে হবে কত? কেভি এ। শিক্ষার্থীরা আমি যদি সেকেন্ডারি সাপেক্ষে কল্পনা করি তাহলে আমার মানে কোনো পরিবর্তন নাই, জাস্ট খালি এখানে আমি আর ই ডাবল প্রাইম ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে আমার শতকরা রেজিস্ট্যান্সের মান।
এখন আমরা দেখব শতকরা রিঅ্যাকট্যান্সের মান। শিক্ষার্থীরা, শতকরা রেজিস্ট্যান্স যেভাবে আমরা প্রকাশ করেছি ঠিক সেম ভাবেই শতকরা রিঅ্যাকট্যান্সের মানও প্রকাশ করব এবং সংজ্ঞাটাও কিন্তু প্রায় অনুরূপ। তাহলে শতকরা রিঅ্যাকট্যান্সটা কি হতে পারে? শতকরা রিঅ্যাকট্যান্স হচ্ছে স্বাভাবিক ফ্রিকোয়েন্সি এবং কারেন্টে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স ড্রপ বা রিঅ্যাকটিভ ড্রপ শতকরা আকারে যদি প্রকাশ করি কার সাপেক্ষে? রেটেড ভোল্টেজের সাপেক্ষে, তখন আমি যেই মানটা পাবো তাকে বলা হবে শতকরা রিঅ্যাকট্যান্স ড্রপ। তাহলে সংক্ষেপে যদি বলি, স্বাভাবিক ফ্রিকোয়েন্সি এবং কারেন্টে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স ড্রপকে শতকরা আকারে ভোল্টেজের অর্থাৎ রেটেড ভোল্টেজ সাপেক্ষে প্রকাশ করা হলে তাকে বলবো হচ্ছে শতকরা রিঅ্যাকট্যান্স বা শতকরা রিঅ্যাকট্যান্স এর মান। তাহলে এটা যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে কি দেখবে? এটা হচ্ছে শতকরা রিঅ্যাকট্যান্স, তাহলে হচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স। এটা ফর্মুলা হচ্ছে উপরে রিঅ্যাকট্যান্স ড্রপ আই আর এখানে বলা হচ্ছে কি এক্স ই, আর নিচে থাকবে হচ্ছে রেটেড ভোল্টেজ, এটা হচ্ছে ভি ইন্টু 100। তাহলে এইটাই হচ্ছে আমার শতকরা রিঅ্যাকট্যান্সের মান। এখন তুমি যদি এটাকে প্রাইমারি সাইডে প্রকাশ করো তাহলে আমি এটা লিখছি প্রাইমারি সাইড, পিএস বলতে প্রাইমারি সাইড। এটা কি হবে? শুধুমাত্র কারেন্টের মানটা চেঞ্জ হবে আইপি এবং এক্সি সিঙ্গেল প্রাইম আর নিচে হচ্ছে ভিপি ইন্টু 100। এটা হচ্ছে প্রাইমারি দিকে প্রকাশ করলে। আর এই শতকরা রিঅ্যাকট্যান্স যদি আমি সেকেন্ডারি সাইডে প্রকাশ করি, সেকেন্ডারি সাইড, তখন তার মান আসবে আইএস ইন্টু এক্সি ডাবল প্রাইম আর নিচে হচ্ছে ভিএস ইন্টু 100। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইডে যদি শতকরা রিঅ্যাকট্যান্সকে প্রকাশ করি তাহলে মান আসবে এরকম। ঠিক এইটাকে আমরা কিন্তু পূর্বে যেরকম রেজিস্ট্যান্সের মানটাকে চেঞ্জ করে কেভিএ তে এবং কেভি স্কয়ার নিয়ে নিয়েছিলাম, আমি কিন্তু চাইলে এই মানটাকেও সেম ভাবে কেভি এবং কেভি স্কয়ার নিতে পারি। তাহলে দেখো কি করতে হবে, যেই মান আমার দেয়া থাকবে, ধরো এই মানটা দেয়া আছে, এখন আমি এটা যদি প্রাইমারি সাপেক্ষে চিন্তা করি, আমি লিখলাম হচ্ছে আইপি এক্সি ডাবল প্রাইম সিঙ্গেল প্রাইম। এখন কি করতে হবে, উপরে এটা যেহেতু প্রাইমারি সাপেক্ষে চিন্তা করলাম, এখানে ভোল্টেজটা হবে প্রাইমারি ভোল্টেজ ভিপি। এখন আসো আমি উপরে নিচে দুই জায়গায় ভিপি দ্বারা গুণ করলাম, তার মানে হচ্ছে আইপি ভিপি ইন্টু এক্স ই সিঙ্গেল প্রাইম, আর নিচে কি হবে ভিপি ইন্টু ভিপি, তার মানে দুই পাশে আমি লব আর হরকে কি দ্বারা গুণ করলাম? ভিপি দ্বারা গুণ করলাম। এরপর লাইনটা কি দাঁড়াচ্ছে? এইটুকু আমি লিখতে পারি ভিপি আইপি ভাগ কত? 1000, এবং নিচে যদি তুমি লিখতে চাও ভিপি স্কয়ার, আর তাহলে কি 1000 লিখতে চাইলে এটাকে একসাথে হোল স্কয়ার লিখতে হবে। তার মানে আমি নিচে উপরে দুই জায়গায় 1000 দ্বারা গুণ করলাম, তাহলে এই 1000 কে সরানোর জন্য এখানে একটা 1000 দিলাম, আর এই নিচে তো আমরা জানি যে 10 টু দা পাওয়ার 6, কারণ 1000 স্কয়ার, 1000 স্কয়ার মানে কি 10 টু দা পাওয়ার 6। এরপর দেখো এখানে আরেকটা মান আছে, সেটা কি এক্স ই, এটা গুণ, এটা হচ্ছে গুণ ছিল আর ওটা হচ্ছে এক্স ই, এটা গুণ, আর এখানে একটা 100 কিন্তু আছে। তাহলে আমি এখন যেটা করব, এই 1000 এর সাথে এটা কাটাকাটি করলাম, এখানে আছে 1000, এটার সাথে এটা কাটাকাটি করলাম, নিচে আছে কত? 10। তাহলে উপরের যে মানটা আমি লিখতে পারি, এইটুকুকে আমি লিখতে পারি কেভিএ, এইটুকু আমি লিখতে পারি কেভিএ, আর এখানে উপরে আরেকটা মান আছে সেটা হচ্ছে এক্স ই, এক্স আমি অবশ্যই একটু বড় হাতে লিখি কারণ এখানে গুণের মতো মনে হচ্ছে, তাহলে এক্স ই সিঙ্গেল প্রাইম, আর নিচে হচ্ছে কেভি স্কয়ার আর ইন্টু 10, আর এটা তো অলরেডি কাটা চলে গেছে, তাই না? তার মানে এখান থেকে যদি আমি শতকরা রিঅ্যাকট্যান্স কে প্রকাশ করি তাহলে আমি পাচ্ছি শতকরা রিঅ্যাকট্যান্স ইকুয়ালস টু কেভিএ গুণ এক্স ই সিঙ্গেল প্রাইম, এটা হচ্ছে গুণ, আর নিচে কেভি স্কয়ার ইন্টু 10। আচ্ছা, একজন শিক্ষার্থী এরকম হয়তো নাও বুঝতে পারে যে কেন কেভি চলে আসলো আর এখানে কেন মূলত হচ্ছে কেভিএ চলে আসলো। আচ্ছা, কে বলতে কি বোঝায়? কে বলতে কিলো, কে বলতে আমি কি বুঝবো? কেভিএ, কে বলতে কিলো, কিলো, আর ভি মানে কি? ভোল্ট, আর এ মানে কি? এম্পিয়ার। এখন শিক্ষার্থী লক্ষ্য করো, আমি যদি 1000 দিয়ে কাউকে ভাগ দেই তাকে বলবো আমি কিলো, আর ভোল্ট এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু ভোল্ট ছিল, আর এই যে আই বলতে কি এটা এম্পিয়ার, মানে এখানে কারেন্টও ছিল, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজকে যদি আমি গুণ দেই তাহলে পাবো হচ্ছে ভিএ।
আর এখানে আমি 1000 দিয়ে ভাগ দিয়েছি, তাই এটাকে বলবো হচ্ছে কিলো। এর জন্য আমি এই ভিপি আইপি 1000 কে লিখতেছি কেভিএ। আর এখানে দেখো ভি, এখানে ভিপি প্রাইমারি ভোল্টেজ, এইটাকে তুমি যদি 1000 দ্বারা ভাগ দাও তখন তার নাম হবে কিলো ভোল্ট, তখন তার নাম কি হবে কিলো ভোল্ট। তাহলে এইটাকে আমি লিখতে পারি কেভি, কিলো ভোল্ট। এখন এর সাথে একটা হোল স্কয়ার ছিল, এই যে সাথে হোল স্কয়ার, তার মানে আমার সাথে এটার সাথে কি হবে হোল স্কয়ার হবে, যার বিদায় আমার কিন্তু এইটুকুর পরিবর্তে এখানে আসছে কেভি স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমার শতকরা রিঅ্যাকট্যান্সের মান। আমি যদি কেভি এবং কি কিলো ভোল্টের সাহায্যে প্রকাশ করতে চাই সেই মানটা হচ্ছে এইটা। এখান থেকে কিন্তু আমি প্রাইমারি দিকে রিঅ্যাকট্যান্সের মানটা আমি চাইলে বের করতে পারি এই সূত্র থেকে। এটা দ্বারা শতকরা রিঅ্যাকট্যান্সও বের করা যাবে। আবার এইটাকে যদি এখানে নিয়ে আসি একটু চেঞ্জ করি তাহলে কিন্তু আমি এখানে প্রাইমারি পাশে যেই রিঅ্যাকট্যান্সটা সেটা কিন্তু বের করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা দেখবো হচ্ছে একটা ট্রান্সফরমারের শতকরা ইম্পিডেন্সের মান। শতকরা ইম্পিডেন্স হচ্ছে স্বাভাবিক ফ্রিকোয়েন্সি এবং কারেন্টে ট্রান্সফরমারের ইম্পিডেন্স জনিত যে ড্রপ সেটাকে শতকরা আকারে প্রকাশ করব কার সাপেক্ষে, রেটেড ভোল্টেজের সাপেক্ষে। তখন যে মানটা পাবো তাকে বলবো শতকরা ইম্পিডেন্স ড্রপ। একটু আমরা বর্ণনা করি। শতকরা বলতেই পার্সেন্ট দিব, পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স তাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ফর্মুলা হচ্ছে আই ইন্টু জেড ই, কার সাপেক্ষে রেটেড ভোল্টেজ। এখানে আমি নিচে দিব হচ্ছে ভি ইন্টু শতকরা, যেহেতু বলেছে তাই 100। এখন প্রাইমারি সাইডে যদি আমি এটা দেখাতে চাই কি লিখবো, এটা পিএস প্রাইমারি সাইড, তাহলে পার্সেন্টেজ অফ, এখানে আমি একটু লিখি, এটা চিহ্ন এরকম দিলাম, পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স অর্থাৎ শতকরা ইম্পিডেন্সের মান আমি প্রাইমারি সাপেক্ষে লিখবো আইপি জেড ই সিঙ্গেল প্রাইম, নিচে হচ্ছে বিপি ইন্টু 100। শিক্ষার্থীরা এখান থেকে চাইলেও কিন্তু আমি এই জেড এর মান, জেড ই এর মান বের করতে পারি। তাহলে কি করতে হবে, জেড এর মান যদি বের করতে চাই বা আর গ্রহণ করো আইপি জেড ই প্রাইম, এই 100টা কোথায়, 100টা চিন্তা করো উপরের দিকে, তার মানে 100 চলে আসবে কোথায় এখানে। আর এখানে যদি গুণ করি কি কি পাবো, পার্সেন্টেজ অফ জেড ইন্টু ভিপি। জাস্ট আমি এই মানটাকে আর গুণন করেছি, এটা কোথায় উপরে, তাহলে উপরে এটা উপরে এবং এর সাথে গুণ হচ্ছে কে এ, গুণ হয়ে কোথায় চলে গেল এখানে। আর উপরে এইটা 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 তিনটা গুণফল কিন্তু এখানে। এখানে আমার কি বের করার উদ্দেশ্য, আমি তো শতকরা ইম্পিডেন্স বের করতে পারবো এই ফর্মুলা ইউজ করে, কিন্তু আমি বলছি এখান থেকে আমি আরো একটা মান বের করতে পারি, সেটা হচ্ছে প্রাইমারি দিকে ইম্পিডেন্সের মানটা কত। এই যে এটা হচ্ছে প্রাইমারি দিকে ইম্পিডেন্সের মান, এটা যদি আমি শুধু বের করতে চাই তাহলে লিখবো জেড ই প্রাইম ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স ইন্টু ভিপি, আর নিচে কি লিখতে পারি, নিচে লিখতে পারি আইপি ইন্টু 100। তাহলে এইটাই হচ্ছে প্রাইমারি সাইডে ইম্পিডেন্সের মান, আমি কিন্তু এটা দিয়ে বের করতে পারলাম। অনুরূপ ভাবে যদি সেকেন্ডারি দিকে চিন্তা করি, সেকেন্ডারি দিকে চিন্তা করলে কি হবে, আমি এখানে লিখছি সেকেন্ডারি সাইডে ইম্পিডেন্সের মান, পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স, জাস্ট খালি মানগুলো সেকেন্ডারি দিব আইএস, আর এখানে লিখবো হচ্ছে জেড ই ডাবল প্রাইম, আর নিচে দিব হচ্ছে ভিএস। এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে ডাবল প্রাইমের মান বের করতে হবে, জেড ই ডাবল প্রাইম মানে হচ্ছে সেকেন্ডারি দিকে ইম্পিডেন্সের মান, তার মানটা লিখতে পারি ইচ্ছে করলে পার্সেন্টেজ অফ জেড ইন্টু ভিএস, কারণ যেহেতু সেকেন্ডারি তাই ভিএস দিব। আর উপরটা আমি দেখো উপরটা হুবহু দেখে লিখছি পার্সেন্টেজ অফ জেড, পার্সেন্টেজ অফ জেড, ভিপি আমি এখানে ভিএস দিয়েছি, এখানে হচ্ছে আইপি, এখানে দেব হচ্ছে আইএস, গুণ এখানে 100 হচ্ছে এখানে 100। তার মানে আমি এখান থেকে চাইলে এইভাবে কি করতে পারি, প্রাইমারি দিকে ইম্পিডেন্সের মান, সেকেন্ডারি দিকে ইম্পিডেন্সের মানও বের করতে পারি, আবার এই সূত্র দ্বারাই শতকরা ইম্পিডেন্সের মানও বের করতে পারি। এটা তো গেল নরমাল। এখন আমি যদি এটা কেবি এর সাপেক্ষে প্রকাশ করতে চাই, কেবি এর সাপেক্ষে প্রকাশ করতে চাইলে হুবহু আগে যেরকম শতকরা রেজিস্ট্যান্স এবং শতকরা রিঅ্যাকট্যান্সের মানকে কেবি এর সাহায্যে প্রকাশ করেছি, এইটাকে কিন্তু সেম ভাবে প্রকাশ করতে পারি। কিভাবে পারবো একটু লক্ষ্য করো, সূত্র হবে জেড ই সিঙ্গেল প্রাইম ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ জেড ই ইন্টু কেভিএ, আর নিচে আমি লিখতে পারি কেভি স্কয়ার ইন্টু 10। এটা প্রাইমারি দিকে। আর যদি সেকেন্ডারি দিকে লিখতে চাই এক্সি ডাবল প্রাইম পার্সেন্টেজ অফ জেড ই ইন্টু কেভিএ, আর নিচে কেভি
স্কোয়ার ইন্টু কত এখানে 10। শিক্ষার্থীরা এই যে এখানে ভোল্টেজ কিলো ভোল্টেজ না, এই যে ভোল্টেজটা তুমি যদি এটা প্রাইমারি দিকে চিন্তা করো তাহলে এটা কিন্তু পি মানে প্রাইমারি দিকে ভোল্টেজ দিবা, আর যদি এটা সেকেন্ডারি দিকে চিন্তা করো তাহলে সেটা কি হবে এস। তাছাড়া কিন্তু দেখো তুমি পি আর এস না দিলে কিন্তু দুইটা মানকে কিন্তু একই রকম লাগছে, সেক্ষেত্রে কোনটার মান কি তুমি কিন্তু বুঝবা না। তাই এটা কি যখন আমি সিঙ্গেল প্রাইম নিয়ে চিন্তা করব তখন সবসময় বিপি দিব, আর যখন আমি ডাবল প্রাইম নিয়ে কাজ করব তখন সবসময় কি দিব ভি এস দিব। তার মানে আমরা বুঝতে পারলাম শতকরা রেজিস্ট্যান্স, শতকরা রিঅ্যাকট্যান্স, শতকরা ইম্পিডেন্স আমরা যে কোনো ভাবেই প্রকাশ করি না কেন, অর্থাৎ সবগুলোর রূপ কিন্তু একই রূপে প্রকাশ করা যায়। আর শতকরা রেজিস্ট্যান্স, শতকরা রিঅ্যাকট্যান্স, শতকরা ইম্পিডেন্স থেকেও কিন্তু চাইলে আমি প্রাইমারি রেজিস্ট্যান্স, প্রাইমারি রিঅ্যাকট্যান্স, প্রাইমারি ইম্পিডেন্স বের করতে পারি, অথবা সেকেন্ডারি রেজিস্ট্যান্স, সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স অথবা সেকেন্ডারি ইম্পিডেন্সের মানও বের করতে পারি। তাহলে শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।